হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভার্সিটি। আমি দীপাল স্যার। আজকে আমরা স্টেটস অফ ম্যাটার বা পদার্থের অবস্থা নিয়ে একটু দেখব। পদার্থের অবস্থা বা স্টেটস অফ ম্যাটার মানে পদার্থ কটা অবস্থায় থাকতে পারে। মনে রাখবে, যে কোনো পদার্থ তিনটে অবস্থায় থাকতে পারে। কি কি? একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড এবং একটা হচ্ছে গ্যাস। তা সলিড, লিকুইড এবং গ্যাস। আমরা জানি যে সমস্ত পদার্থই অসংখ্য মলিকিউল দিয়ে তৈরি হয়। তো এই অসংখ্য মলিকিউলের মধ্যে যখন পদার্থটা সলিড স্টেটে থাকে, ওকে, পদার্থটা যখন সলিড স্টেটে থাকে তখন আমাদের কি হয়, লিকুইড স্টেটে থাকে যখন কি হয়, গ্যাসিয়াস স্টেটে থাকে যখন কি হয়, সেগুলো আমাদের দেখতে হবে। ওকে, আর এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পদার্থের এছাড়া আরেকটাও আমাদের খুব একটা পরিচিত নয়, কিন্তু আরেকটাও স্টেট আছে যেটাকে বলা হয় প্লাজমা স্টেট। সেইটা ছোট্ট করে আমরা একটু দেখে নেব। আর মলিকিউলগুলো কিভাবে, যেটা বলছিলাম তোমাদের, মলিকিউলগুলো সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস স্টেটে কিভাবে থাকে সেটা আমাদের দেখতে হবে। এছাড়া আর একটা টপিক আমাদের দেখতে হবে যেটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় দু একবার এসছে, সেটা হচ্ছে এনট্রপি। অর্থাৎ পদার্থের মলিকিউলগুলো কীরকমভাবে আছে সেটাকে এনট্রপি বলে। এটা আমরা একটু দেখে নেব। এছাড়াও যেটা পড়তে হবে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। এছাড়া আরেকটা পড়তে হবে যেটা ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে ট্রিপল পয়েন্ট, বাংলায় যাকে বলে ত্রৈধবিন্দু। বুঝতে পারলে? মোটামুটি স্টেটস অফ ম্যাটার থেকে এই জিনিসগুলো পড়লেই আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার সমস্ত কোশ্চেনই এই টপিক থেকে আমরা পড়তে পারবো। তা চলো একটু ছোট্ট করে দেখে নিই সবগুলো জিনিসই। প্রথম যেটা আমরা পড়ব সেটা হচ্ছে যে পৃথিবীতে যত পদার্থ আছে সমস্ত পদার্থরই তিনটে স্টেট হয়। কি কি? একটা হচ্ছে সলিড স্টেট বা কঠিন অবস্থা, দ্বিতীয় হচ্ছে লিকুইড স্টেট বা তরল অবস্থা, তৃতীয় হচ্ছে গ্যাসিয়াস স্টেট বা গ্যাসীয় অবস্থা। যেমন আমাদের যে জল আছে, সাধারণ জল, সেই জলের তিনটে স্টেট। একটা হচ্ছে আইস, যেটা সলিড স্টেট জলের, দ্বিতীয় হচ্ছে ওয়াটার, যেটা লিকুইড স্টেট জলের, আর তৃতীয় হচ্ছে ভেপার, ওয়াটার ভেপার, যেটা জলের গ্যাসীয় অবস্থা। ওকে, তা এই তিনটে স্টেট ছাড়াও সমস্ত পদার্থের এরকম তিনটে স্টেট হয়, তবে এই তিনটে স্টেট ছাড়াও সমস্ত পদার্থেরই আরেকটা স্টেট আছে যেটার নাম হচ্ছে, তোমাদের বললাম, প্লাজমা স্টেট। প্লাজমা স্টেটটা হচ্ছে আমাদের কাছে খুবই অপরিচিত, কিন্তু হাই টেম্পারেচারে, খুব উচ্চ তাপমাত্রায় পদার্থ গ্যাসিয়াস স্টেটে থাকে না, আরেকটা স্টেটে থাকে যেটাকে বলা হয় প্লাজমা স্টেট। আয়োনাইজড কন্ডিশনে থাকে। সূর্যের মধ্যে আমাদের পৃথিবীতে যা যা পদার্থ আছে সবই আছে, কিন্তু মনে রাখবে তারা প্লাজমা স্টেটে রয়েছে। ওই হাই টেম্পারেচারে পদার্থ গ্যাসিয়াস স্টেটে থাকতে পারে না। আর পরীক্ষায় যেটা এসেছিল মনে রাখবে, এটাকেই আমরা বলি ফোর্থ স্টেট অফ ম্যাটার বা পদার্থের চতুর্থ অবস্থা। তাহলে প্রথম অবস্থা সলিড স্টেট, দ্বিতীয় অবস্থা লিকুইড স্টেট, তৃতীয় অবস্থায় গ্যাসিয়াস স্টেট এবং চতুর্থ অবস্থা প্লাজমা স্টেট। এবারে প্লাজমা স্টেট নিয়ে খুব বেশি পড়ার দরকার নেই। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মলিকিউলার স্ট্রাকচার। আমি তোমাদের বলেছিলাম পৃথিবীতে সমস্ত পদার্থই অসংখ্য মলিকিউল বা অণু দিয়ে তৈরি হয়, তাই তো? তা সলিড স্টেট বা কঠিন অবস্থা হচ্ছে সেই অবস্থা যখন
মলিকিউলগুলোর মধ্যে ডিস্টেন্স সবচেয়ে কম থাকে কিন্তু অ্যাট্রাকশন ম্যাক্সিমাম থাকে, অর্থাৎ মলিকিউলগুলোর মধ্যে মলিকুলার অ্যাট্রাকশন সবচেয়ে বেশি থাকে, তাকে বলবো সলিড স্টেট। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিকুইড স্টেট। তবে লিকুইড স্টেটের আগে আমরা গ্যাসিয়াস স্টেটটা একটু দেখে নিই। মনে রাখবে গ্যাসিয়াস স্টেটে এই ইন্ট্রামলিকিউলার ডিস্টেন্স অর্থাৎ দুটো মলিকিউলের মধ্যে ডিস্টেন্স ম্যাক্সিমাম হয়, অর্থাৎ দূরত্বটা মলিকিউলগুলোর মধ্যে খুব বেড়ে যায়, কিন্তু মলিকুলার অ্যাট্রাকশন মিনিমাম হয়, ভীষণভাবে কমে যায়। আর লিকুইড স্টেটে এই মলিকিউলার অ্যাট্রাকশন এবং মলিকিউলার ডিস্টেন্স দুটোই সলিড আর লিকুইডের মাঝামাঝি থাকে। সলিডের থেকে ইন্ট্রামলিকুলার ডিস্টেন্স বেড়ে যায়, অ্যাট্রাকশন কমে যায়, whereas গ্যাসের থেকে ইন্ট্রামলিকুলার ডিস্টেন্স কম থাকে লিকুইডে আর অ্যাট্রাকশন বেশি থাকে। বুঝতে পেরেছো? এই হচ্ছে মলিকিউলার স্ট্রাকচার এই তিনটে স্টেটের। এছাড়া আর কোনো তফাৎ থাকে না, এই দুটো জায়গাতেই তফাৎ থাকে, এছাড়া আর কোথাও তফাৎ থাকে না। দেখো আমি তোমাদের জন্য একটা ছবি নিয়ে এসেছি, ছবিতে দেখো এই হচ্ছে লাল রঙের যেটা আছে সেটা হচ্ছে সলিড স্টেট। সলিড স্টেটে দেখো মলিকিউলগুলো একদম পরস্পরে খুব ক্লোজ কম্প্যাক্ট হয়ে আছে। দ্বিতীয় যেটা দেখো লিকুইড স্টেট, ছবি দেখে বুঝতেই পারছো যে দ্বিতীয় ছবিটা যে মলিকিউলগুলোর মধ্যে একটা ডিস্টেন্স বেড়ে গেছে। আর এই তৃতীয় স্টেট যেটা সেটা হচ্ছে গ্যাসিয়াস কন্ডিশন, একই পদার্থ কিন্তু মলিকিউলগুলোর নিজেদের মধ্যে দূরত্ব কম বেশি হওয়ার জন্যে এই স্টেটগুলো দেখা যায়। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব সেটা হচ্ছে এনট্রপি। এটা কেউ কেউ পড়েছো, কেউ কেউ পড়োনি, কিন্তু জিনিসটা এমন কিছু ব্যাপার নয়। এনট্রপি এর বাংলা এনট্রপি কিছু নেই, এটাকে বলা হয় ডিগ্রি অফ ডিসঅর্ডারনেস অফ দ্য মলিকিউলস, অর্থাৎ মলিকিউলগুলো কতটা এলোমেলো হয়ে আছে, কোনো সাবস্টেন্সের মলিকিউলগুলো কতটা এলোমেলো হয়ে আছে সেটাই আমরা এই এনট্রপির সাহায্যে দেখি। তাহলে তোমরা দেখো সলিড স্টেটে মলিকিউলগুলো কম্প্যাক্ট হয়ে আছে, অর্থাৎ এলোমেলো পরিমাণটা কম এলোমেলো হয়ে আছে, সেই জন্য আমরা বলি সলিড অবস্থায় এনট্রপি হচ্ছে লোয়েস্ট। সলিড অবস্থায় এনট্রপি লোয়েস্ট, এটা মনে রাখবে। এবং গ্যাসিয়াস অবস্থায় দেখো সবচেয়ে বেশি এলোমেলো হয়ে থাকে, কোনো নিয়ম মেনে নেই, সেই জন্য আমরা বলি গ্যাসিয়াস স্টেটে এনট্রপি সবচেয়ে বেশি। সলিড স্টেটে এনট্রপি সবচেয়ে কম, গ্যাসিয়াস স্টেটে এনট্রপি সবচেয়ে বেশি। যত এলোমেলো থাকবে তত বেশি এনট্রপি বাড়বে। এবং একটা কথা মনে রেখে দেবে, পদার্থ সবসময় চায় তার এনট্রপি যেন বেড়ে যায়, অর্থাৎ পদার্থের মলিকিউলগুলো পরস্পরের মধ্যে এলোমেলো হয়ে থাকতে সবচেয়ে বেশি ভালোবাসে। তার মানে আমরা বলতে পারি সমস্ত পদার্থই চায় গ্যাসিয়াস স্টেটে থাকতে। ক্লিয়ার? এনট্রপি নিয়ে অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। এই অবস্থা এইটাকে আমরা আরও ডিসকাস করব, এবং এই ডিসকাশনের জন্যে তোমাদের অ্যাচিভার্সিটিতে অ্যাডমিশন নিলে সবচেয়ে ভালো হয়, কারণ সেখানে আমরা আরও ডিটেলসে এই ব্যাপারটা পড়ব। অ্যাচিভার্সিটির সমস্ত সাবজেক্টের উপরে আলাদা আলাদা স্যারেরা আছেন, স্যারেরা তোমাদের সাহায্য করবেন, ফলে মনে হয় তোমাদের WBCS, প্রিলি এবং মেন্স ক্লিয়ার করতে খুবই সুবিধা হবে যদি অ্যাচিভার্সিটিতে তোমরা ভর্তি হবে, অ্যাডমিশন নাও। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট হচ্ছে, আমরা দেখলাম যে সমস্ত পদার্থই তিনটে স্টেটে থাকতে পারে, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড,
আর একটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, যদি আমরা কখনো কোনো সলিডকে হিট করি তাহলে আমরা লিকুইড স্টেটে চলে যাই। বুঝতে পেরেছো? তা একটা বরফ নিলাম, একটা বাটিতে একটা বরফ নিয়ে আমি হিট করতে শুরু করলাম। যখনই এই বাটিটা হিট করতে করতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছবে, সঙ্গে সঙ্গে বরফটা গলতে শুরু করবে। এবং মনে রাখবে, যতক্ষণ ধরে এই বরফটা গলবে ততক্ষণ এই টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, বাড়বেও না কমবেও না। অর্থাৎ কিছুটা জল কিছুটা বরফ যতক্ষণ এই বাটির মধ্যে থাকবে ততক্ষণ এই টেম্পারেচারটা কনস্ট্যান্ট থেকে যাবে। ওকে, এবং যখন পুরোটা জল হয়ে যাবে তখন আবার টেম্পারেচার বাড়তে থাকবে। কিন্তু যতক্ষণ জল বরফ একসাথে থাকবে ততক্ষণ এই টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। এই যে টেম্পারেচারে কোনো সলিড লিকুইড হতে শুরু করলো এবং যতক্ষণ না পর্যন্ত সলিডটা লিকুইড হলো ততক্ষণ সেই টেম্পারেচার কনস্ট্যান্ট থেকে গেল, সেই টেম্পারেচারটাকে আমরা বলবো মেল্টিং পয়েন্ট। যেমন বরফের মেল্টিং পয়েন্ট আমরা কত বললাম? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে মেল্টিং পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে দেখো কোনো পদার্থের সলিড এবং লিকুইড একসাথে থাকে। ওকে, তাহলে মেল্টিং পয়েন্টে সলিড লিকুইড একসাথে থাকে। তবে একটা কথা মনে রেখে দেবে, মেল্টিং পয়েন্ট বরফের 0 ডিগ্রি সেন্টিগ্রেড এই কথাটা কিন্তু ঠিক নয়। মেল্টিং পয়েন্ট সবসময় অ্যাটমসফিয়ারিক প্রেশারের উপর ডিপেন্ড করে। যেমন নর্মাল প্রেশার, আমাদের 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার যে নর্মাল প্রেশার, তাতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যদি প্রেশার কমে যায় বরফের ওপরে তাহলে কিন্তু মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে, আর যদি প্রেশার বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মেল্টিং পয়েন্ট কমে যাবে বরফের ক্ষেত্রে। তবে এখানে আর একটা কথা বলে দিই, মোমের ক্ষেত্রে কিন্তু উল্টো। মোমের ক্ষেত্রে প্রেশার বাড়ালে মেল্টিং পয়েন্ট বাড়ে, প্রেশার কমালে মেল্টিং পয়েন্ট কমে। ওকে, নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। কোনো লিকুইডকে যদি হিট করি তাহলে আমরা গ্যাসিয়াস স্টেট পেয়ে যাব সেই পদার্থটা। এবং একই রকমভাবে যে টেম্পারেচারে কোনো লিকুইড গলতে শুরু করে এবং যতক্ষণ না পর্যন্ত পুরো লিকুইডটা গ্যাস হয়ে যাচ্ছে ততক্ষণ সেই টেম্পারেচারটা ফিক্স থাকে, তাকে বলা হয় বয়েলিং পয়েন্ট। যেমন আমরা যদি দেখি একটা বাটিতে জল আছে, জলটা টকবক করে ফুটছে এবং তার উপর দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ জলীয় বাষ্প অর্থাৎ গ্যাসিয়াস ভেপার এবং জল লিকুইড একসাথে রয়েছে, তাহলে আমরা বলবো সেটা জলের মেল্টিং পয়েন্টে রয়েছে। যেমন জলের মেল্টিং পয়েন্টের বয়েলিং পয়েন্টে রয়েছে, তাহলে জলের বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক সিমিলারলি আমরা বলতে পারি বয়েলিং পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে কোনো পদার্থের লিকুইড এবং গ্যাস একই সাথে থাকে। ওকে, তা ঠিক সিমিলারলি উল্টো দিক থেকেও আমরা যেতে পারি। যদি দেখা কোনো গ্যাস থেকে আমরা হিট উইথড্র করে নিই তাহলে লিকুইড স্টেটে চলে যাব, যাকে বলা হয় লিকুইফিকেশন, এবং এই টেম্পারেচারটাকে বলা হয় লিকুইফিকেশন টেম্পারেচার। এবং লিকুইড থেকে যদি হিট উইথড্র করি আমরা সলিড স্টেটে চলে যাব, যাকে বলা হবে ফ্রিজিং। এবং এখানেও একটা টেম্পারেচার পাবো যাকে বলা হবে ফ্রিজিং পয়েন্ট। মোটামুটি ফ্রিজিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টের ভ্যালু সেম হয় এবং লিকুইফিকেশন টেম্পারেচার এবং বয়েলিং পয়েন্টের ভ্যালু সেম হয়। পৃথিবীর সবারই এরকম মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট আছে। মনে রাখবে, পৃথিবীতে যত মেটাল আছে তাদের মধ্যে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে টাংস্টেনের। ঠিক আছে, এবং পৃথিবীতে যত মেটাল আছে
তাদের মধ্যে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে মার্কারির, whereas বয়লিং পয়েন্ট পৃথিবীতে যত পদার্থ আছে সবার মধ্যে লোয়েস্ট বয়লিং পয়েন্ট হচ্ছে হিলিয়ামের। ঠিক আছে, যত মৌলিক পদার্থ আছে তাদের মধ্যে হিলিয়ামের বয়লিং পয়েন্ট সবচেয়ে কম, সেই জন্য সলিড হিলিয়াম আমরা দেখতে পাই না প্রায়। তাহলে আমরা কি দেখলাম, বয়লিং পয়েন্টে কে কে একসাথে থাকছে না, সলিড এবং লিকুইড। আর বয়লিং পয়েন্টে কে কে একসাথে থাকছে না, লিকুইড আর গ্যাস। আমরা আরেকটা টেম্পারেচার সম্বন্ধে এখন দেখব, যেটার নাম হচ্ছে ট্রিপল পয়েন্ট, বাংলায় বলে ত্রৈধ বিন্দু। এই ত্রৈধ বিন্দুতে যে কোনো পদার্থের সলিড অবস্থা, লিকুইড অবস্থা, গ্যাসিয়াস অবস্থা একসাথে থাকে। ঠিক আছে, ট্রিপল পয়েন্ট, সলিড, লিকুইড আর গ্যাস কোনো পদার্থের এই তিনটে অবস্থা একই সাথে থাকে। যেমন আমাদের জলে ট্রিপল পয়েন্ট হচ্ছে 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে একটা কথা মনে রাখবে, শুধু এই টেম্পারেচার হলেই হবে না, প্রেশারটাকে হতে হবে 2.58 মিলিমিটার প্রেশার, 2.58 মিলিমিটার প্রেশার। প্রেশারটা ভীষণ কম হতে হবে। প্রেশারটা আমাদের নর্মালি থাকে 76 সেন্টিমিটার। ঠিক আছে, প্রেশার আমাদের 76 সেন্টিমিটার মার্কারি কলামের সমান থাকে, কিন্তু প্রেশারটা ট্রিপল পয়েন্টের ক্ষেত্রে ভীষণভাবে কমিয়ে দিতে হবে, 2.58 মিলিমিটার প্রেশার। এই প্রেশারে আর এই টেম্পারেচারে যদি আমরা কখনো ওয়াটারকে রাখতে পারি, তাহলে তার মধ্যে ওয়াটারের তিনটে স্টেট, সলিড, লিকুইড এবং গ্যাস, তিনটেই থাকে। ওকে, আমরা এই সম্বন্ধে আরও ডিটেলসে জানবো যখন আমরা অ্যাচিভার্সিটির ক্লাসগুলোতে আমরা অ্যাটেন্ড করব। অ্যাচিভার্সিটির ক্লাসগুলোতে তোমরা সবাই জয়েন করে নাও, কারণ অ্যাচিভার্সিটির একমাত্র ইনস্টিটিউট যেখানে পুরো ডিটেলসে তোমাদের এই ব্যাপারগুলো সমস্ত আলোচনা করা হবে। তাহলে আবার তোমাদের সাথে অ্যাচিভার্সিটির ক্লাসে দেখা হচ্ছে। আজকে এই অবধি থাক। এনাফ ফর দ্য ডে। থ্যাংক ইউ। Please do like this video, share with your friends and subscribe, because knowledge is empowerment.